মৌনী অমাবস্যা উপলক্ষে রবিবার 18 জানুয়ারি ধামশিয়া করুণাময়ী মাতৃমন্দিরে সম্পন্ন হয় বিশেষ পুজোপাঠ। মূলত মাঘ মাসের অমাবস্যা তিথি, যা মৌনী অমাবস্যা নামে খ্যাত। আর পবিত্র এই মৌনী অমাবস্যা তিথিতে বিশেষ কিছু কাজের মধ্যে দিয়ে পাওয়া যায় ভালো ফল। এছাড়াও মৌনী অমাবস্যা তিথি পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত। এই দিন বিশেষ কিছু উপায় পালনে কোষ্ঠীতে থাকা পিতৃদোষের কুপ্রভাব থেকে রেহাই মেলে বলে কথিত আছে। আর মৌনী অমাবস্যার দিন সকাল থেকেই ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হয় ধামশিয়া করুণাময়ী মাতৃমন্দিরে অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণাকালীর সম্পন্ন হয় বিশেষ জ্যোতিষ কার্যক্রম। অন্যদিকে এই মৌনী অমাবস্যা উপলক্ষে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকে এই মন্দিরে ভিড় জমায় বহু ভক্ত। এদিকে মন্দিরে আসা সকল ভক্তবৃন্দের জন্য এক অন্নকূটের আয়োজন করা হয় ধামশিয়া করুণাময়ী মাতৃমন্দির কর্তৃপক্ষ। নূতনভাবে আমি এটা আবিষ্কার করেছি একজনের মাধ্যমে, কিন্তু ভীষণ ভালো। এনার ব্যবহার যেমন ভালো, কাজকর্ম উনি খুব ভালো করেন এবং তন্ত্রমন্ত্র সাধনার মাধ্যমে যে ধরনের তাবিজ বা কবজ উনি দেন বা আংটি দেন বা পাথর দেন, তার মধ্যে যতটা সত্যতা আমি পেয়েছি, খুবই ভালো উপকারও পেয়েছি এবং আগামীতে এনার আরো যশ হোক এটা আমি চাই। সমস্যার সমাধান হয়েছে এবং খুবই ভালো। এনার পুজো পাঠ সবকিছুই কিন্তু খুবই ভালো, যেটা আমি খুবই মুগ্ধ হয়েছি ব্যাপারটা নিয়ে। আমি বারবারই আসছি এবং মাসে যত অমাবস্যা থাকে প্রত্যেকবার আমি এখানে আসি এবং এসে পুজো পাঠ করি। তিনি সেটা শাস্ত্র মতে করান। হ্যাঁ, আমার নাম স্বপন আইস, বারাসাত থেকে এসেছি। নমস্কার, আমি রুনু আইস বলছি। আমি বারাসাত থেকে এসেছি। সোমনাথ ঘোষাল, ইনি ভীষণই ভালো মানুষ এবং এখানে পুজো পাঠ আমি দেখে তো অভূতপূর্ব, এত সুন্দর না পুজো পাঠ। হ্যাঁ, ভীষণ ভালো পুজো পাঠ এবং এত সুন্দর ভাবে সব পুজো পাঠ করান এবং এত পুরোহিত সবাই থাকে এবং আমি খুব আপ্লুত এই মন্দিরে, মায়ের মন্দিরে এসে খুবই খুশি এবং পূজা পাঠের তো তুলনাই হয় না। আর হোম যজ্ঞ প্রত্যেক মাসে অমাবস্যাতে হয়, আর হোম যজ্ঞ তো খুবই সুন্দর। আমরা আসি এবং আবারও আসবো, প্রত্যেক মাসে মাসে আসবো। এত সুন্দর পুজো পাঠ সবকিছু নিয়ে একটা সুন্দর একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয় এখানে। আমি প্রায় দীর্ঘ 3 বছর ধরে এই মন্দিরে আসছি এবং দাদা সোমনাথ দার সঙ্গে আমার বহুদিনের পরিচয় এবং এই মন্দিরে এসে আমি এবং আমার পরিবারের সকলেই বিশেষভাবে উপকৃত হয়েছি মায়ের আশীর্বাদে এবং সর্বোপরি সোমনাথ দার ভালোবাসা আশীর্বাদে জীবনে অনেক উন্নতি করতে পেরেছি। সবাইকেই বলবো যে মন্দিরে আসতে, সোমনাথ দার সান্নিধ্য লাভ করলে এবং মা করুণাময়ী কৃপা লাভ করলে সবারই জীবনে উন্নতি হবে। আমার নাম অতনু ঘোষ, আমি বাউরিয়া, বুড়িখালি থেকে। हम महाराष्ट्र से आए। महाराष्ट्र गंगा सागर दर्शन यहाँ तो यहाँ में से सोमनाथ जी है ना जोशी, हमको हम हमें से हर सारे आते हैं। अब यहाँ से खाना पीना करके पूरी निकल जाते। सोमनाथ जी बहुत अच्छे हमको सर्विस देते। मैं बहुत साल से आता हूँ, मैं 7-8-12 साल से आता हूँ, 10-12 सालों में। हमेशा हम रुकते गंगा सागर से, यहाँ नहीं रुकते, ऐसे खाना खा के सीधा पुरी जाते, पुरी भुवनेश्वर। अब मेरे साथ में 50 सवारी। यहाँ का कैसा व्यवहार मिलता है? एकदम अच्छा है। सोमनाथ जी जोशी अच्छा हमको सर्विस देते हैं। क्या बोलेंगे सब भक्त लोग? आदि सब भक्त लोग को क्या बोलेंगे? सब अच्छे, सब एकदम मजे में सर्विस देते, हमको कोई टेंशन नहीं। हर तरीके से व्यवस्था रखते हमारे। हर बार आके हम भजन कीर्तन करके निकल जाते। आपका नाम? नारायण उत्तम टेकाळे, कहाँ से आए? महाराष्ट्र, संभाजीनगर जिला। 18 জানুয়ারি রবিবার, এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। প্রত্যেক অমাবস্যার মতনই আজকের এই অমাবস্যাতে বহু ভক্ত উপস্থিত হচ্ছেন, একে একে আসছেন, আরো পরে ভিড় হয়ে যাবে এবং দশ মহাবিদ্যা নবগ্রহ মহামৃত্যুঞ্জয়ের পুজো হচ্ছে এবং মহামৃত্যুঞ্জয়ের ক্রিয়া হবে এবং যজ্ঞ অনুষ্ঠিত হবে। এবং আমি বিশেষভাবে আরেকটি কথা বলতে চাই, যে কোনো ভক্ত যদি আজকে এই অমাবস্যায় আহুতি দেন তাহলে তার উত্তরোত্তর বৃদ্ধি হবে। এই অমাবস্যাকে শ্রী অমাবস্যাও বলা হয়।
এখানে দেখলাম প্রচুর ভক্ত এসেছে, দূর দূরান্ত থেকে ভক্ত এসেছে এবং মন্দির সম্পর্কে আপনার সম্পর্কে বললেন যে তারা খুবই উপকৃত। দেখুন, এই সব ব্যাপারে আমার মতামত, আমি নিজেকে জাহির করব এটা আমার কাজ নয়। মানুষ আসছে, মানুষ মায়ের চরণে আসছে, পুজো দিচ্ছে। আমার সম্বন্ধে তাদের যা ধারণা, আপনি বিভিন্নভাবে তাদের কাছে যাচ্ছেন, কথা বলছেন, তারা যে মনের ভাব প্রকাশ করছেন, যদি ভালো বলে থাকেন এটা আমার মনের আনন্দ। এবং আগামী দিনে প্রত্যেক ভক্তের জন্য আমি আরো কিছু করতে চাই এবং তাদের যাতে আরো শ্রীবৃদ্ধি হয় সেই চেষ্টাতে আমি মায়ের চরণ ধরে চলবো।